আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা একদম দুর্বল অক্ষম প্রিয়জনকে সময় দিতে পারেন না, আজকে এমন একটি গাছের শিকড়ের সাথে আমরা ব্যবহার করব। এই গাছের শিকড়টি যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আপনার লিঙ্গ কখনোই নয়ে পড়বে না, একদম শক্ত হবে, আপনার যৌন শক্তি 10 গুণ বৃদ্ধি পাবে। আপনি অন্যকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এই গাছটি আমরা কোথায় পাবো এবং পাওয়ার পর কোন নিয়মে আমরা এই মলমটি বা আমরা এই মালিশটি কিভাবে তৈরি করব এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে এবং রোগ সম্পর্কে কিছু নফল নামাজ পড়ে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতেও হবে। আল্লাহ পাকের কাছে যদি চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, কখনোই আমাদেরকে নৈরাশ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্যই আমাদেরকে শেষ রাত্রিতে ডাকতে থাকেন যে অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, অসুস্থতার মধ্যে থাকলে আমার কাছে চাও। এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতেও হবে। আল্লাহ পাক আমাদের রোগ দূর করবেন। আল্লাহ পাক রোগ দূর না করলে পৃথিবীর কোনো মানুষ আমার রোগকে কখনোই দূর করতে পারবে না। তো আমরা এই মালিশটি কিভাবে তৈরি করব? তো এই গাছটির নাম এই গাছটি আমাদেরকে আগে বের করতে হবে। এই গাছটির নাম হচ্ছে রাকাল শশা গাছ। আমি আবারও বলতেছি, রাকাল শশা গাছ। এই রাকাল শশা গাছ যখন আমি সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর এই রাকাল শশা গাছের যে একদম শিকড় থাকে, এই শিকড়টা আমরা তুলে নিয়ে আসব, কেটে আমরা কোনো কিছুর দ্বারা কেটে এই রাকাল শশা গাছের শিকড়টাকে আমরা কেটে নিয়ে আসব। রাকাল শশা গাছের এই শিকড়টাকে কেটে আনার পর এটাকে একদম ভালো করে আমরা ধৌত করব। ধৌত করার পর এরপরে এই রাকাল শশা গাছের শিকড়টা দিয়ে আমাদেরকে আজকে এই মালিশটি তৈরি করতে হবে, মলমটি আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা কিভাবে তৈরি করব? যেমন আমরা কোনো কিছুর দ্বারা এই রাকাল শশা গাছের শিকড়টাকে আমরা কোনো কিছুর দ্বারা পিষব, পাটা শিল দ্বারা আমরা পিষব। যেমন যখন আমি পিষতে থাকবো, তখন হালকা করে আমি সাদা পানি দিব। যেমন আমাদের মা বোনরা যেমন হলুদ বাটে, মরিচ বাটে, এভাবে আমাদেরকে বাটতে হবে। অর্থাৎ এই রাকাল শশা গাছের শিকড়টাকে আমরা হলুদের মতো বাটবো, হালকা পানি দিয়ে এভাবে বাটবো। যখন আমি বাটতে থাকবো, তখন দেখবেন একদম গাঢ় হয়ে যাবে। তখন এটি একটা মালিশের পরিণত হবে, একটি মলমের পরিণত হবে। তো মলমের যখন পরিণত হয়ে যাবে, এটাকে আমরা একটা পাত্রের মধ্যে রেখে দিব। পাত্রের মধ্যে রাখার পর এটা আমাদের পেনিসের মধ্যে মালিশ করতে হবে। তো কখন আমি মালিশ করব, কোন সময় মালিশ করব? তো মালিশ করার সবচাইতে ভালো সময় হচ্ছে আপনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার পর তখন কিন্তু আপনার পেনিসের মধ্যে রক্ত সঞ্চালন হয়। রগগুলো যখন আপনার ঢিলা হয়ে যাবে, যখন আপনি একদম গোড়া থেকে মালিশ করার নিয়ম হচ্ছে একদম গোড়া থেকে উপরের দিকে আপনি এভাবে মালিশ করবেন। একদম গোড়া থেকে উপরের দিকে এভাবে আপনি মালিশ করবেন। 3 থেকে 4-5 মিনিট পর্যন্ত আপনি প্রতিদিন সকালবেলায় এভাবে মালিশ করবেন। আবার আপনি রাত্রে যখন শুতে যাবেন, শোয়ার আগে আবার আপনি 4 থেকে 5 মিনিট আপনি এভাবে মালিশ করবেন। এভাবে যদি আপনি 1 মাস পর্যন্ত মালিশ করতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার প্রিয়জনকে, আপনার লিঙ্গ যতই ছোট হোক, যতই আঁকা বাঁকা হোক, আপনি 1 মাসের ভিতরে দেখবেন আপনার সমস্ত রোগগুলা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে চলে যাবে। আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।